আর যদি বলি 30 ফিমেল আউট অফ 74 টোটাল, আর 30:44, এটা তো হচ্ছে না কিছু, এটা ভাগ করে ইয়ে করে এটা, তাহলে 30:44 করলে কি হচ্ছে, কত হচ্ছে সেটা, অলমোস্ট 1:1 বা 1:1.2 এরকম একটা কিছু রেশিওতে আছে, তাই তো, মেল ফিমেল রেশিও ওদের ক্লাসে। তাহলে লেটস সি, a ratio can be written as one number divided by another. A by B, both and A and B refer to the frequency of some event or occurrence. যে কোনো কিছু নাম্বারের সাথে যে কোনো কিছু নাম্বারের আমি কম্পেয়ার যদি করছি, রেশিও। Proportion, that is also a ratio which the numerator is a subset or part of the denominator. রেশিওতে আমার ওই ঝামেলাটা নেই, নিউমারেটরটা পার্ট অফ দ্য ডিনোমিনেটর হতে হবে এমন কিছু ঝামেলা নেই, কিন্তু প্রপোর্শনে আমার numerator is a part of the denominator. Which one is numerator, which one is the denominator? উপরেরটা নিউমারেটর, নিচেরটা ডিনোমিনেটর। সেই জন্য কি বলছি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলছে। তাহলে রেট কি হলো, এখানে আবার আরো স্পেসিফিক, the frequency of events during a certain time period, the number at risk of event during that time period. A rate may or may not be proportion. তিনটে কি একই রকম লাগছে না আলাদা, রেশিও আর প্রপোর্শনটা একই রকম লাগছে না, আই গেস। রেটটা কি দিয়ে আলাদা করছে, রেটের সাথে প্রপোর্শন, may or may not be a proportion. টাইম পিরিয়ড দিয়ে আমি ডিভাইড করছি একটা সার্টেন ইনসিডেন্সকে বা সার্টেন প্রিভ্যালেন্সকে বা সার্টেন অকারেন্সকে। দেখা যাক এক্সাম্পল কি দিচ্ছে, এটা বুঝলি তো? তাহলে কিরকম রেট নাম শুনেছি, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো আমরা যেগুলো পাই কিরকম, কিসে পাই ওগুলো? ধর আমাদের এখন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, ডেঙ্গুতে কতজন লোক মারা গেছে, কতগুলো ডেঙ্গু ডিজিজ আমরা ধরেছি, কতগুলো ডিজিজ ডেঙ্গুতে মারা গেছে। তাহলে দুটো কি এক জিনিস হলো, কতগুলো ডেঙ্গু হয়েছে, কতগুলো ডেঙ্গু কেস পজিটিভ হয়েছে, আর কতজন ডেঙ্গুতে মারা গেছে, কতজন ডেঙ্গুতে মারা গেছে কি দাঁড়ালো তাহলে? ধর 2024-এর ডেটা আমাদের, ধর মার্চ টু মার্চ যদি ক্যালকুলেট করি, 2024 মানে 2024-এর মার্চ থেকে 2025-এর মার্চ অব্দি ধরি, বা এক বছর বা ক্যালেন্ডার ইয়ার, বা এই 25-এর প্রথম 3 মাস যদি ধরি, টোটাল ধর আমার 1000 ডেথ হয়েছে টোটাল অল ওভার ইন্ডিয়া, বা আমাদের ধর বোলপুরে 1000টা ডেথ হয়েছে, সাপোজ এক্সাম্পল ধরে নে, 1000 জন ডেথ হয়েছে, তার মধ্যে ডেঙ্গুতে 10 জন মারা গেছে, টোটাল পপুলেশন লাগবে কি? দেখা যাক কি বলতে চাইছি, দেখ। নাম্বার অফ, আমরা মর্টালিটি নিয়ে ইন্টারেস্টেড, জন্মানো নিয়ে ইন্টারেস্টেড নই এখন, তাই তো? আমাদের ক্লাসটা মর্টালিটি মেরে দিতে ব্যস্ত এখন আমরা। নাম্বার অফ ডেথস ডিউরিং দ্য ইয়ার ডিভাইডেড বাই মিডিয়ার পপুলেশন, মিডিয়ার মানে কোনটা, জুন মাসের পপুলেশন, ইন্টু 1000। এটা হচ্ছে ক্রুড ডেথ রেট, ডেথ ডিউ টু এনি কজ, ডেথ ডিউ টু এনি কজ, ক্রুড র ডেটা একদম, যে কত লোক মারা গেছে এক বছরে, টোটাল কত লোক মারা গেছে। এবার টাইমটা আমরা কি করছি, টাইমটা আমরা 1 বছর বলছি, এটা ক্রুড ডেথ রেট। এবার টাইমটা আমি নিজের ইচ্ছা মতো করতে পারি, 1 মাসে দেখতে পারি, 15 দিনে দেখতে পারি, 1 সপ্তাহ দেখতে পারি, গত 24 ঘন্টায় কতগুলো ডেথ হয়েছে দেখতে পারি। এটা কি বলছে, নাম্বার অফ ডেথস ফ্রম অল কজেস পার 1000 এস্টিমেটেড মিডিয়ার পপুলেশন ইন 1 year in a given place। টাইম স্পেসিফাই করছি, প্লেস স্পেসিফাই করছি।
এটা থেকে কি বোঝা যাচ্ছে? পপুলেশন কম্পোজিশন বোঝা যাচ্ছে আর এজ স্পেসিফিক ডেথ রেটস হুইচ রিফ্লেক্ট দ্য প্রবাবিলিটি অফ ডাইং। কি বললো প্রথম লাইনটা কি বোঝা গেল? পপুলেশন কম্পোজিশন। একটা এজ গ্রুপে একটা পপুলেশন, আমি মিডিয়া টোটাল পপুলেশনকে দেখছি, আমাদের হিসাব মতো কি ডেথ রেট কোন এজ গ্রুপে বেশি হবে? ওল্ডার এজ গ্রুপে, তাই তো, ইয়াঙ্গারে কম হবে। কিন্তু এখানে আমি টোটালটা নিচ্ছি, অ্যাভারেজ করে দিচ্ছি, সবার জন্য একই বেরোচ্ছে। আর এজ স্পেসিফিক ডেথ রেট, সেটারও তো সামারি, এটা সবকিছু সামারি। এটা সিম্পল জিনিস, ওই ওই সেম। দেখ নিউমারেটারে কি আছে? নাম্বার অফ ডেথস, দেখ নাম্বার অফ ডেথস যেমন মিডিয়ার পপুলেশন ইন্টু 1000, এটা কিন্তু ফিক্স থাকছে। শুধু তাহলে কি কজ স্পেসিফিক, একটা এজ স্পেসিফিক, কোন ডিজিজে কত লোক মারা গেছে, এটা কি বলেছে? স্পেসিফিক ডেথ রেট ডিউ টু টিউবারকিউলোসিস। তাহলে কি হলো? নাম্বার অফ ডেথস ফ্রম টিউবারকিউলোসিস ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার। বাকি জিনিসগুলো এক। স্পেসিফিক ডেথ রেট ওইটাকে ডিফাইন করা, যে নাম্বার অফ ডেথস অ্যামং মেলস ডিউরিং, ও রেট অফ ফর মেলস। যা কিছু জানতে চাই পারি আমি আমার নিজের ইচ্ছা মতো, এটা বোঝা গেল। আবার এটাকে আবার স্পেসিফাই করছে, স্পেসিফিক ডেথ রেট ইন এজ গ্রুপ 15 থেকে 20 বছর, 15 to 20 ইয়ার্স। এটাও জানতে পারি ডেথ রেট অফ জানুয়ারি। ওখানে 12 দিয়ে কেন গুণ করেছে? 12 দিয়ে মাল্টিপ্লাই করা আছে তো। The deaths are multiplied by 12 in order to make the monthly death rate comparable with the annual death rate. আমাদের এপিডেমিওলজির কাজ কি? আমাদের কম্পেয়ার করতে হবে, তবে তো সেই অনুযায়ী আমি প্রোগ্রাম প্ল্যান যা কিছু করার করবো। কম্পেয়ার যদি না করতে পারি, আমার রেজাল্টের কোনো ভ্যালু নেই। তাহলে আমরা জেনে বুঝতে পারবো না যে জানুয়ারিতে আগের বছরের তুলনায় এবছর ডেথটা বেশি হয়েছে, না 12 মাসের মধ্যে জানুয়ারিতেই সব থেকে বেশি ডেথ হচ্ছে। আমার তো একটা কম্পেয়ার করা চাই। আমি কাউকে ভালো বলতে পারি না, গুড কেউ না, যদি ব্যাড না থাকে, তাই তো। সেজন্য আমি 12 দিয়ে গুণ করছি, এটা ইউনিফর্ম করার জন্য। আর উইকলি ডেথ রেট যা খুঁজি বার করতে পারি, এটা বোঝার কিছু নেই সেভাবে। সবাই বুঝলে? এটা কি বলছে? প্রপোর্শনাল মর্টালিটি ফ্রম এ স্পেসিফিক ডিজিজ। আগেরটা কি বলছে? কজ স্পেসিফিক, ক্রুড। এখানে কি বলছে? প্রপোর্শনাল মর্টালিটি, number of deaths from the specific disease in a year divided by total deaths. প্রপোর্শনটা জানতে পারছি, প্রপোর্শন কি বলেছে? নিউমারেটর সাবসেট অফ ডিনোমিনেটর। তাহলে প্রপোর্শনাল মর্টালিটি মানে কি? টোটাল ডেথের মধ্যে কতগুলো স্পেসিফিক ডিজিজে মারা গেছে, সেটা প্রপোর্শনাল। যদি আমি এটা প্রপোর্শন না লাগতাম, নিতে যদি আমি লিখতাম না টোটাল ডেথস ফ্রম অল কজ, মিডিয়ার পপুলেশন নিতাম, তাহলে এটা কি হতো? রেট হতো, তাই তো। ক্রুড হতো না স্পেসিফিক হতো? ডিজিজ স্পেসিফিক হতো। সবাই বুঝেছিস? সেম আন্ডার 5, তাই নাম্বার অফ ডেথস অফ আন্ডার 5 years of age in given year divided by total number of during the same period. প্রপোর্শনাল মর্টালিটি, বা এখানে যাই থাকুক না কেন, আমার ফ্রেমটা এটাই থাকছে। সবাই বুঝেছিস? না বুঝতে পারলে জিজ্ঞেস কর। কিছু একটা ডেটা, ইউনাইটেড স্টেটসে 1996 এর ডেটা কি বলছে? The 10 leading causes of death 25 to 44 years, all races, both sexes and United States. পপুলেশন ডিফাইন করলো, জায়গা ডিফাইন করলো, আর আমার টাইম, তিনটে জিনিস ডিফাইন করা আছে। দেখ এগুলো যা পারে হোক। প্রপোর্শনাল মর্টালিটি রেশিও, কজ স্পেসিফিক রেট পার 1000 অ্যান্ড ডেথ, দুটো দিয়েছে। প্রপোর্শনাল মর্টালিটি রেশিও আর কজ স্পেসিফিক ডেথ রেট পার 1 লাখ বা 10,000, কত আছে এটা? 1 লাখই আছে। ইউজুয়ালি আমরা হাজারে বলি, কিন্তু ওরা 1 লাখে দিয়েছে। তাহলে প্রপোর্শনাল মর্টালিটি কি বুঝলাম? প্রপোর্শনাল মর্টালিটি রেশিওটা স্পেসিফিক ডিজিজের ডেথ ডিভাইডেড বাই টোটাল ডেথ ইন্টু মাল্টিপ্লায়ার, যেটা চাইছি আমি 1000, ইউজুয়ালি 1000।
এটা 17.8 হচ্ছে। কত অ্যাক্সিডেন্ট অর অ্যাডভার্স এফেক্ট? 17.8। এই নাম্বারের কোনো ভ্যালু নেই, কারণ শুধু নাম্বার দেখে আমরা কিছু কম্পেয়ার করতে পারছি না, বুঝতে পারছি না। এটা করলে আমরা বুঝতে পারছি, দেখ এটা দেখে আমরা বুঝতে পারছি লিডিং কজ কি দাঁড়াচ্ছে? অ্যাক্সিডেন্টস অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট। সেকেন্ড লিডিং দাঁড়াচ্ছে HIV ইনফেকশন, লিস্ট হচ্ছে নিউমোনিয়া অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা। এটা যদি আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, সেম পাবো কি? ডিজিজগুলো এদিক ওদিক হবে, তাই তো? আর কজ স্পেসিফিকে তাহলে ডিনোমিনেটরটা কি হলো? ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পেরেছিস? তাহলে এবার যখন কোনো গভর্নমেন্টের ডেটা দেখবি বা কিছু, যখন এগুলো তো দেখতেই পাই, সব জায়গায় পাওয়া যায় আমাদের যে কোনো দেশের ডেটা বা যে কোনো কিছুর ডেটা, তখন বুঝতে পারবি এটার মানে কি ওটার মানে কি, বোঝা যাবে তো? তাহলে একটু একটু শিক্ষিত হচ্ছি তো। এটা কি হলো? কেস ফ্যাটালিটি রেশিও। আমার একটু হাইপোটেনশন হচ্ছে, আমি একটু বসছি, হ্যাঁ, মাথা ঘুরছে আমার। কেস ফ্যাটালিটি রেশিও, রেট লেখা আবার ব্র্যাকেটে রেশিও, কেন এরকম লেখা? কি বলছে দেখা যাক। টোটাল নাম্বার অফ ডেথস ডিউ টু আ পার্টিকুলার ডিজিজ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু দ্য সেম ডিজিজ, সেজন্য আমরা রেশিও বলছি। কিন্তু ইন লেম্যানস টার্ম ওটাকে রেট বলি আমরা, বাট অ্যাকচুয়ালি এটা রেশিও। কি বলেছে? As duration of the disease of interest lengthens, a person becomes increasingly likely to die of causes that are not associated with the specific disease. তাই তো? ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এই আছে, ওই আছে, সেই আছে, নানা রকম রোগ আছে। এবার পার্টিকুলার তুই বলতে পারো শুধু ডায়াবেটিসের জন্যই মারা গেছে, বা ডায়াবেটিস অ্যান্ড রিলেটেড কমপ্লিকেশন, হাই ব্লাড সুগারের জন্য মারা গেছে, বা হাই মানে ব্লাড প্রেশারের জন্য। If death from another cause is inadvertently counted in the numerator, the case fatality rate will be overestimated. তাই তো হবে তো? If the death was caused by the disease in question but was not included in the numerator, the case fatality কি হবে? Underestimated হবে। তাহলে উপায়? These difficulties explain why case fatality rates tend to be used for acute infectious disease or diseases with short duration than for chronic diseases or diseases of relatively long duration. না, সবকিছু সব জায়গায় ইউজ করা যায় না। অঙ্ক তো আমি জোর করে তো গুণ ভাগ করে দিতেই পারি, কিন্তু আমাকে সেটা তো এক্সপ্লেন করতে অসুবিধা হবে আমাদের, যে কারণে আমাদের অ্যানালিসিসগুলো স্ট্যাটিস্টিশিয়ানের করে দিলে আমাদের থেকে ফার বেটার অ্যানালিসিস করবেন, ভালো অ্যানালিসিস দেবেন, কিন্তু এক্সপ্লেন করতে গেলে তখন গন্ডগোল হয়ে যাবে। কিন্তু সেটা তোদের জন্য হবে না, বিকজ তোরা পড়ছিস। ইনফ্যান্ট মর্টালিটি রেট কি বলছে? ইনফ্যান্ট কারা? ইনফ্যান্ট কারা? কারা ইনফ্যান্ট, কারা টডলার, কারা নিওনেট, আর্লি নিওনেট, কারা লেট নিওনেট? প্যারিটি কি গ্র্যাভিডা কি? ধর বল। জানিস না? কি জানিস? লাইভ বার্থ। আর কি রকম বার্থ শুনেছি লাইভ বার্থ ছাড়া? স্টিল বার্থ। লাইভ বার্থ, স্টিল বার্থ, আর কি হয়? লাইভ বার্থ, লাইভ বার্থ আছে, স্টিল বার্থ আছে। তাহলে আমরা কাদেরকে কাউন্ট করছি? স্টিল বার্থ গুলো নিচ্ছি। তাহলে তুই বলি প্যারিটি, হোয়াট ইজ প্যারিটি, হোয়াট ইজ গ্র্যাভিডা, আর হোয়াট ইজ গ্র্যাভিডা? তো দুটোই তো প্রেগন্যান্সি বলছিস, দুটোই তো। ভেরি গুড। গ্র্যাভিডা মানে ইউটেরাসটা কভার গ্র্যাভিড হয়েছে, অ্যাবর্শন গুলোও কাউন্ট হয়। আর প্যারিটিতে কত বড় ডেলিভারি হয়েছে। কি দিয়ে লেখা? জিআরপি, তাই তো? ধর তাহলে কারোর যদি চারটে বাচ্চা, চারবার গ্র্যাভিড, ধর G4, তার মধ্যে তিনটে বেঁচে আছে, একটা বাচ্চা মারা গেছে, কিভাবে লিখবি? P3+1, তুই বলছিস 4+1, 4+0,
সবাই এগ্রি? চারবার গ্র্যাভিড হয়েছে, 4টে প্রেগনেন্সি মানে 4বার গ্র্যাভিডের হিস্ট্রি আছে, 3টে বেঁচে আছে, একটা বাচ্চা মারা গেছে। তাহলে প্যারিটিতে কি লিখবো? G4, এটা নিয়ে কনফিউশন নেই। পি কি হবে? সবাই এগ্রি 3+1? চলো, বাট নাথিং টু ডু উইথ দিস, বাট কথাটা উঠলো যখন বললাম। তাহলে নিওনেটাল মর্টালিটি রেট কেমন হবে? নাম্বার অফ ইনফ্যান্ট ডেথস আন্ডার কতদিন? 4 উইকস বলবো না, 4 উইকস বললে 0, 30 দিন হচ্ছে, 28 ডেজ। আমরা আন্ডার 5 অব্দি আমরা মান্থে ক্যালকুলেট করি। 60 মান্থস, 12 মান্থস, 1.5 বছর, 2 বছর আমরা বলি না, আমরা মান্থসে ক্যালকুলেট করি, মান্থস। ঠিক আছে? কারণ আমাদের ইমিউনাইজেশন শিডিউল গুলো কিরকম, বছরে লেখা না মাসে লেখা? নিচে কি থাকছে তাহলে ডিনোমিনেটরে? লাইভ বার্থ, নাম্বার অফ লাইভ বার্থ ইন্টু 1000। পোস্ট নিওনেটাল মানে যাই হলো, পোস্ট নিওনেটাল কি হলো? 28 দিনের পর থেকে 1 বছর অবধি। পেরিনেটাল তাহলে কি দাঁড়ালো? নাম্বার অফ ফিটাল ডেথস অফ 28 or more weeks of gestation viable। তাহলে নেটাল পিরিয়ডটা কোনটা দাঁড়াচ্ছে আমরা বলছি? পেরিনেটাল। পেরিনেটাল মানে কি? প্রি প্লাস পোস্ট দুটো মিলে তো। নাম্বার অফ ফিটাল ডেথস অফ 28 or more weeks, 28 এর নিচে আমরা ধরছি না। 28 উইকস মানে ক মাস? 7 মাস। তাহলে 28 উইকস অফ জেস্টেশন and more প্লাস পোস্ট নেটাল 7 দিন, সেটা আমার পেরিনেটাল মর্টালিটি। নিচে কি রয়েছে? টোটাল ফিটাল ডেথস প্লাস লাইভ বার্থস ইন দ্য সেম পিরিয়ড। এটা বোঝা গেল? বইতে আছে, পার্কে সব আছে। বাই দ্য ওয়ে, তোদের সিনিয়ররা যদি বলে থাকে পার্ক পড়িস না, বিবেক জৈন পর, ভালো নাম্বার আসবে, অবশ্যই হয়তো অনেক ভুলভাল আছে, ক্লাস ওরা শুনতো, ভালো নাম্বার পাবে, কিন্তু কেউ সিএ তে চান্স পায়নি, একজনও ক্লিয়ার করতে পারেনি। কোয়েশ্চেন আমি সেট করেছিলাম, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন পার্কের বই থেকে তুলে দিয়েছিলাম। ওরা বাইরের কোয়েশ্চেন পড়েছে, বই পড়েনি, কেউ সিএ হয়নি। বোঝা গেল? কেউ হয়নি। আমি ভাবছি আমি খুব সোজা প্রশ্ন করেছি, বই থেকে কোয়েশ্চেন দিচ্ছি, বইই পড়েনি কেউ। ওটা দেখে আমি বুঝলাম যে বাবুরা বই পড়ে না। ঠিক আছে? এটা আবার কি জিনিস হলো? আমরা ডেথ রেট বা যে কোনো রেট ক্যালকুলেট করার সময় কোনো নেশন, কোনো দেশ বা কিছু, এগুলো কি করছি আমরা? মিডিয়ার পপুলেশন নিচ্ছি, মিডিয়ার পপুলেশনকে নিচ্ছি তো 1 ইয়ারের। তাহলে স্ট্যান্ডার্ডাইজ কেন করতে হচ্ছে? If we want to compare the death rates of two population with different age composition, হতেই পারে, হতে পারে তো। আমাদের যার এজ কম্পোজিশন অল ওভার ইন্ডিয়া, কি আমাদের এতগুলো স্টেটস রয়েছে, সব কি সেম? আমাদের কালচার আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সবকিছু আলাদা, আমাদের জেনেটিক্স আলাদা, সবকিছু আলাদা, কিন্তু আমরা ইন্ডিয়ান সবাই, বা আমাদের দেশের সাথে অন্য দেশের, আমরা সবাই হিউম্যান বিইং, পৃথিবীতে থাকি, কিন্তু আমাদেরকে সবকিছু এক নয়। ফুড হ্যাবিট আলাদা, রিলিজিয়ান আলাদা, জেনেটিক্স আলাদা, সবকিছু আলাদা, ক্লাইমেট আলাদা। তো আমাদের এদের দুজনকে আমি কম্পেয়ার যদি করতে চাই, সিম্পল ক্যালকুলেশন করলে জিনিসটা কি হবে? ভুল হবে। সেই জন্য আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে চাই। Rates are only comparable if the populations upon which they are based are comparable, তাই তো? পপুলেশন কম্পারেবল হচ্ছে না, দুটো পপুলেশন, দুটো ডিফারেন্ট পপুলেশন। তাহলে কি করতে হবে আমাকে? এজ অ্যাডজাস্টমেন্ট অর এজ স্ট্যান্ডার্ডাইজেশন আমাকে করতে হবে। তাহলে which removes the confounding effect of different age structures and yield a single standardized or
adjusted rate by which the mortality experience can be compared directly. শুধু এজ বাকি দিয়েও করতে পারি, ক্যান নট অনলি ফর এজ বাট অলসো সেক্স, রেস, প্যারিটি এক্সেট্রা, যে কিছু আমি স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। Thus one can generate age, sex and race adjusted rates. দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন। কিভাবে আমি স্ট্যান্ডার্ডাইজ করব? পপুলেশনটা যাতে হোমোজেনাস হয়। হোমোজেনাস কথাটা শুনেছিস? এজ স্ট্রাকচার যাতে আমার সেম হয় দুটো পপুলেশনে। কি করব? স্ট্যান্ডার্ড পপুলেশন, নট দ্য এজ স্ট্রাকচার অফ দ্য পপুলেশন। তাহলে স্ট্যান্ডার্ড পপুলেশন আবার কি জিনিস? আমাদের স্ট্যাটিস্টিক্সে যারা জবে থেকে পড়ছিস, আমরা সবকিছুকে একটা স্ট্যান্ডার্ডাইজ করা, স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ। স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ পড়েছিস? স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ কি না করছিস কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বেলস কার্ভটা কি? লে সাতকাণ্ড রামায়ণ করে সীতাকার বাবা। আমরা সবকিছুকে স্ট্যান্ডার্ডাইজ করি বিকজ কম্পেয়ার করতে হবে, রেজাল্টের নাহলে কোনো ভ্যালু নেই। ক্যালকুলেশন অফ এজ স্পেসিফিক ডেথ রেটস অফ সিটি এক্স। এটা এজ গ্রুপ, ধর কোনো একটা সিটি এজ গ্রুপ এভাবে ভাগ করেছে, 0, 1 to 4, 5 to 14 করলো। মিডিয়ার পপুলেশন প্রত্যেকটা এজ গ্রুপের আমি বার করতে পারি সেন্সাস থেকে, সব জায়গা থেকে। প্রত্যেকটা এজ গ্রুপের ডেথও আমি ক্যালকুলেট করতে পারি। র ডেটা এখনো আনক্যালকুলেটেড, আমি আমার কাছে থাকে তো ডেটা রইলো। এবার সেটাকে স্ট্যান্ডার্ড করা হলো। এটা স্ট্যান্ডার্ড করেনি, এটা এখন এজ স্পেসিফিক ডেথ রেট কি করে বার করবো? ওটা এজ স্পেসিফিক ডেথ রেট, ওটা 15 কি দিয়ে বেরোলো? করলি তো নিউমারেটরে কি? এটা তো 1 বছর, এটা জাস্ট 0 এজ, যাদের এজ 0 তাদের মিডিয়াল পপুলেশন 4000, ডেথ হয়েছে কত? 1 বছরে 60। তাহলে এজ স্পেসিফিক ডেথ রেট কত হবে? হ্যাঁ, কত দাঁড়াচ্ছে তাহলে? 15 আসছে তো। তাহলে এইভাবে ক্যালকুলেট করেছে ওটা, যে পপুলেশনটা আমাকে দিল সেটার আমি আগে এজ স্পেসিফিক রেটগুলো ক্যালকুলেট করে নিলাম। ঠিক আছে, তাই তো? এগুলো তাই আসছে তো, তোরা যে অঙ্ক জানিস সেই হিসাবে এটা আসছে তো, বুঝতে পেরেছিস তো? তাহলে ক্রুড ডেথ রেট কিরকম হবে? ক্রুড ডেথ রেটের ফর্মুলা কি? তাহলে টোটাল ডেথ হচ্ছে কত? 446। টোটাল পপুলেশন, মিডিয়ার পপুলেশন ইন্টু 1000। তাহলে তাই জন্য বলেছে পার 1000। আমি 10,000 এ ক্যালকুলেট করি, পার 10,000 বলবো। ক্রুড ডেথ রেট পার 1000 কত? 8.3। এটাও বার করলাম, ওটাও বার করলাম, তাই তো? এটা তো বোঝা গেছে, এটা তো সিম্পল, এগুলো তো তোরা জানিস, এই অবধি তোরা শিখলি। এবার স্ট্যান্ডার্ডাইজ কি করে করবো? এখানে মিডিয়ার পপুলেশনে অ্যাকচুয়াল যেটা আছে, এটা কোথা থেকে হলো? আমি এইটা ক্যালকুলেট করেছি তো, এই এজ গ্রুপের এই ডেট রেটটা আমরা এজ স্পেসিফিকটা তো ক্যালকুলেট করেছি এখান থেকে। তাহলে সেইটাকে স্ট্যান্ডার্ড পপুলেশনে আমরা এক্সট্রাপোলেট করেছি, করে এক্সপেক্টেড এটা বার করেছি। ওই সেম ফর্মুলা, উল্টো দিক থেকে তো ক্যালকুলেট করতে পারি। রেট আমার দিয়ে দিয়েছে, পপুলেশনও দিয়ে দিয়েছে, কত এক্সপেক্টেড হবে আমরা বার করতে পারি। স্ট্যান্ডার্ড পপুলেশন যদি এইটা হয়, এটা 4000-এ এইটা বেরিয়েছে, তাহলে 2400-তে কত বেরোবে? এটা তো আমরা অ্যাকচুয়ালটা বার করেছি,
দিয়ে রেট আমার 15 বা এগুলো এসছে, সেটা আমার একটা স্ট্যান্ডার্ড পপুলেশন নিয়েছি আমরা, স্ট্যান্ডার্ড পপুলেশনে এই ভ্যালুটা এখানে পুট করে এটা বার করেছি। এটা বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ না না? তাহলে এটা বের হলো এক্সপেক্টেড ডেথ, টোটাল করলাম, স্ট্যান্ডার্ড পপুলেশন টোটাল করলাম, সেম ফর্মুলা ফেলে দিলাম, তাহলে কি হলো স্ট্যান্ডার্ডাইজ ডেথ রেট কত বের হলো? এটাতে কত ছিল? দুটো একটু আলাদা হলো। তাহলে আমার স্ট্যান্ডার্ড পপুলেশনটা কি? এই পপুলেশনটা এলো কোথা থেকে? পার্কে আছে, এটা পার্কে আছে, এটা একদম পার্কেরই, পার্ক থেকে কপি পেস্ট। স্ট্যান্ডার্ড পপুলেশন কোথা থেকে নেওয়া হলো তাহলে? অনেকক্ষণ ধরে বই দেখছে, বল কি বলছে? বল নিজে বল, অনেকক্ষণ দেখলি তো, বল ডাইরেক্ট, এটা ডাইরেক্ট মেথড, অঙ্কটা তো এটাই। এটা বই দেখেও বলতে পারছে না, বই দিলেও লোকে ঠুকতে পারবে না, কি হবে? বাকি তো বোঝা যাচ্ছে, শুধু এইটা বোঝা যাচ্ছে না যে এটা 4000, এখান থেকে এইটা এই পপুলেশনটা এলো কোথা থেকে? ইউজুয়ালি এটা আমি কার বার করছি? কোনো একটা সিটির বার করছি। স্ট্যান্ডার্ড পপুলেশন ইউজুয়ালি আমরা ধরি তাই সেই দেশের পপুলেশনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরি অনেক সময়। এটা হচ্ছে ডাইরেক্ট মেথডে ইউজুয়ালি কোনো সিটিটা কোনো সেই দেশে, এটা তো দেশের আন্ডারে, ওটা সেটার পপুলেশনটাকে আমরা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড পপুলেশন বলে ধরে নিই। এটা বার করতে হবে না, এটা দিয়ে দেবে তোকে, এটা বার করতে হবে না, এটা দিয়ে দেবে, তাহলে ঠিক আছে। এটা তোকে দিয়ে দেবে না, তোকে কোথা থেকে পাবি? তুই সেন্সার যেটা নিয়ে বসিয়ে দিয়েছে তোকে, দেখো না, তোকে বসিয়ে দেবে। তোকে এগুলো এই সব ডেটা দিয়ে দেবে, তোদের এইটা বার করতে হবে, এইগুলো বার করতে হবে, এগুলো বার করতে হবে, এটা বার করতে হবে, এইটা বার করতে হবে। বাট ফর নলেজ ইউজুয়ালি দেশের পপুলেশনটাকে স্ট্যান্ডার্ড পপুলেশন ধরে নেওয়া হয়, নাহলে আকাশ থেকে কি কোথায় তৈরি করবে, কোথায় পপুলেশন কি, এরকম তো কিছু না। স্পেসে তো মাত্র 2জন ফিরে এলো, তো না কেউ ওখানে। এটা আসছে কি স্ট্যান্ডার্ডাইজড মর্টালিটি রেশিও। কি বলছে? পার্ক, simplest and most useful form of indirect standardization is the standardized mortality ratio, SMR. কি জিনিস সেটা? এখানে কি একটা গল্প দিয়েছে, in England it is the basis for the allocation of government money to health regions of the country. ইংল্যান্ডের ট্রিটমেন্ট ব্যবস্থা জানিস তো কিরকম? বলে ভালো। কটা ইন্ডিয়ান ডাক্তার আছে খুঁজে দেখিস কেন ভালো। ইংল্যান্ডের সিস্টেমটা কি, আমাদের দেশের সিস্টেম কি সেটা তো বল। আমাদের 3 টায়ার হেলথ কেয়ার সিস্টেম কি, আমাদের ডেলিভারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা কি, আমাদের 3 টায়ার সিস্টেম তো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। বলে ও আচ্ছা। আমরা কি করতে পারি? আমার ইচ্ছা হলে আমি এখানে দেখাবো না, আমি এমসে ডাইরেক্ট দেখাবো, আমার প্রচুর পয়সা, আমি এমসে যাবো। ইংল্যান্ডে পারবে না, ইংল্যান্ডে পারবে না, ওদের সিস্টেমটা আলাদা বাট অনেক বেটার, সেখানে পপুলেশন কম বলে ওটা ওখানে করা পসিবল, কিন্তু আমাদের দেশে পসিবল। তাহলে এখানে এটা কি করে, কেন করে? ইট ইজ বেসিস ইংল্যান্ডে করে। The concept is that regions with higher mortality also have the higher morbidity and should therefore receive proportionately higher funding to combat ill health. তাই তো? এটা আমাদের দেশ নয়, বিদেশ, ইংল্যান্ড। বেশি দেখি বেশি টাকা খাবো এই ব্যাপারটা নেই, অ্যাকচুয়ালটা বার করতে হবে। তাহলে যেখানে আমার মর্টালিটি বেশি, মরবিডিটিও সেখানে বেশি, তাহলে আমার হেলথ সেক্টরে সেখানে অ্যালোকেশন মানিটা বেশি করতে হবে, তাই তো? এখানে যেরকম যে ঝামেলাগুলো করে যে আমার এক্ষুনি ট্রিটমেন্ট করতে হবে, ওখানে তোমার ডেট দিয়েছে 15 দিন পর, তোমাকে 15 দিন পরেই আসতে হবে, তুমি আগে যেতে পারবে না।
নিচের রেখা থেকে যদি রেফার না করে তুই উপরে দেখাতে পারবি না, ইউ ক্যান নট গো দেয়ার। তাহলে সেই জন্য আমাকে স্ট্যান্ডার্ড করতে হবে পপুলেশনটা ইনডাইরেক্ট মেথডে। কি করব? স্ট্যান্ডার্ড আমাকে তো কম্পেয়ার করতে হবে, তাই তো? এক একটা রিজিয়ন, তো ওদের দেশে তো রিজিয়ন ভাগ করা, এবার এক একটা রিজিয়ন আমার তো কম্পোজিশন আলাদা, অবভিয়াসলি H6 কম্পোজিশন আলাদা। আমাকে কম্পারেবল করতে গেলে মানি যেখানে রয়েছে সেখানে আমাকে পপুলেশনটাকে আমাকে এই রেটটা বার করতে হবে স্ট্যান্ডার্ডাইজ করে, নাহলে সেম হবে না সবার। কি বলেছে? স্ট্যান্ডার্ডাইজ মর্টালিটি রেশিও ইজ এ রেশিও ইউজুয়ালি এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ of the total number of deaths that occur in the study group to the number of deaths that would have been expected to occur. কি বললো এটা? টোটাল নাম্বার অফ ডেথস দ্যাট অকার ইন দ্য স্টাডি গ্রুপ টু দ্য নাম্বার অফ ডেথস দ্যাট উড হ্যাভ বিন অকার্ড if that study group had experienced the death rates of the standard population or the reference population. কি এটা ফর্মুলার কি? অবজার্ভ ডেথ ডিভাইডেড বাই এক্সপেক্টেড ডেথ। অবজার্ভ বার করলাম, অবজার্ভটা তো আমার আছে, সেটা স্ট্যান্ডার্ড পপুলেশনে দিলাম বা রেফারেন্স পপুলেশনের সাথে ক্যালকুলেট করে আমরা এক্সপেক্টেড বার করলাম। তাহলে ওপরে অবজার্ভ, নিউমারেটারে ডিনোমিনেটারে এক্সপেক্টেড ইন্টু 1000, তাহলে আমার স্ট্যান্ডার্ডাইজ মর্টালিটি রেশিও এলো। তাহলে এটা ইউনিফর্ম হলে আমি কম্পেয়ার করতে পারবো এক একটা রিজিয়ন। কিভাবে ক্যালকুলেট করেছে দেখ, এটা এক্সাম্পলটা দেখ, দেখলে বুঝতে পারবি। এটা এজ গ্রুপ করে দিয়েছে, এই এদিকে 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 এজ গ্রুপ দিয়ে দিয়েছে, ন্যাশনাল পপুলেশন ডেথ রেটস পার 1000 সেই দেশের। এটা কোল ওয়ার্কারদের আমি দেখছি, দেশে তো কোল ওয়ার্কার ছাড়াও তো আরো লোক আছে, সেখানে আমি এই এজ গ্রুপের ডেথ রেট গুলো বসিয়েছি, ঠিক আছে? তাহলে কোল ওয়ার্কার পপুলেশন কত, এগুলো আমার কাছে, আমি এগুলো ডেটা পাবো, এগুলো ক্যালকুলেট করতে হবে না, এগুলো ডেটাগুলো পাবো। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি অবজার্ভ কত হয়েছে? টোটাল 9টা ডেথ হয়েছে, টোটাল 1000 পপুলেশন, মাত্র 9টা ডেথ আমি রেজিস্টার করতে পেরেছি, বাকি আমি জানি না। এখান থেকে পারবো তো এটা বার করতে? এক্সপেক্টেডটা কি করে বেরোলো? ন্যাশনাল পপুলেশনের সাথে কোল ওয়ার্কারটা বার করলাম, তাই তো? ওই ডেথ রেটটা দিয়ে, ওই পপুলেশনে দিয়ে যে রেটটা বেরোলো সেটা আমার কি এক্সপেক্টেড না অবজার্ভ? আরে বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ বলছিস এমনি এমনি, কোনটা বুঝতে পারছিস না? এটা আমরা ডেটা পাবো ন্যাশনাল পপুলেশনে। আমার ইন্টারেস্ট হচ্ছে ক্যালকুলেশন অফ এসএমআর অফ কোল ওয়ার্কার্স, ঠিক আছে? তাহলে আমি কোল ওয়ার্কারদের এটা এজ গ্রুপ একটা ভাঙলাম, সেই এজ গ্রুপ অনুযায়ী আমার ন্যাশনাল পপুলেশন, মানে যে দেশে ধর ইন্ডিয়ার কোল ওয়ার্কার, সেই এই এজ গ্রুপের ডেথ রেট কত, এটা তো আমরা পাবো ন্যাশনাল ডেটা থেকে, এটা তো আমরা পাবো, আমরা নিজেও বার করতে পারবো। তাহলে সেই এজ স্পেসিফিক ডেথ রেটটা বার করলাম, ঠিক আছে? আমি এটাও জানি কোল ওয়ার্কার এই এজ গ্রুপের পপুলেশন, এটাও তো আমি জানতে পারবো। তাহলে টোটাল কোল ওয়ার্কারদের পপুলেশন এটা কি বলেছে? অবজার্ভ ডেথ। এবার এজ স্পেসিফিকটা আমরা জানি না, আমরা শুধু জানি যে কোল ওয়ার্কাররা 1000 জন, এক বছরে 1000 জনের মধ্যে 9 জনের ডেথ হয়েছে। তাহলে এখান থেকে আমি কি বার করব? এক্সপেক্টেড বার করব। কিভাবে? এই ডেথ রেটটার সাথে, ন্যাশনালের ডেথ রেটের সাথে পপুলেশনটা, কোল ওয়ার্কারের যে পপুলেশন আছে সেখান থেকে ক্যালকুলেট করব। কিভাবে করব রেটটা বল? নিউমারেটরে কি থাকবে? নিউমারেটরে কি ডেথ রেটটা আমি কিভাবে বার করব? এটার আবার বলে অবজার্ভ। তোরা কি বুঝতে পারছিস না? আমিও বুঝতে পারছি। এই দুটো রো দেখ, এই বাকি ভুলে যা, এই দুটো দেখ, এইটা দেখ, এটা দেখ, এটা আমার ডেথ রেট এই এজ গ্রুপের 25 থেকে 34 বছরের ডেথ রেট, এটা এই এজ গ্রুপের পপুলেশন, এটা ন্যাশনাল ডেটা।
এটা পোল ওয়ার্কারদের সংখ্যা, তাহলে এখান থেকে এটা আমি বার করতে পারবো না ডেথ রেট? আগেরটায় কি করেছিলাম, পপুলেশনের ওপর রেটটাকে অ্যাপ্লাই করেছিলাম, এখানে রেটটাকে পপুলেশনের সাথে অ্যাপ্লাই করছি। বুঝলি? তাহলে নিউমারেটরে কি থাকবে, 25 থেকে 34 বছরের এক্সপেক্টেড ডেটটা কি হবে, মানে ওপরে তাহলে কি ন্যাশনাল পপুলেশনের ডেথ রেট সেই এজ গ্রুপের এজ স্পেসিফিক ডেথ রেট ডিভাইডেড বাই নিউমারেটরে কি থাকবে, ডিনোমিনেটরে কি থাকবে? বুঝলি সবাই? বুঝলি? বুঝলি সবাই? এখনো কনফিউশন থাকলে বল। বোঝা গেল? আমি জানি ডেটা, যেটা আমার এগুলো যেটা আমি জানি, ন্যাশনাল পপুলেশনে যে 25 থেকে 34 বছরে মারা গেছে, ডেথ রেট 1 ইয়ারে পয়েন্ট, সরি 3, এটা রেট তো, এটা তো নাম্বার না, এটা তো রেট। আর কোল ওয়ার্কার পপুলেশন 300, তাহলে ওর এক্সপেক্টেড কিরকম হবে? ঐকিক নিয়মের অঙ্ক করে পাটিগণিত। ওখানে কি বলেছে, এটা পার 1000 বলেছে। ঐকিক নিয়মের অঙ্ক, 1000 জনের মধ্যে মারা গেছে 3 জন, একজনের মারা যাবে কজন? তাহলে ডোর পপুলেশন কত, 300, ওই এজ গ্রুপে 300 জনে মারা যাবে কতজন? এটা বুঝলি তো এবার? দিয়ে ওই রকম করে করে সেটা যেটা বেরোচ্ছে সেটা কি বেরোলো আমার, এক্সপেক্টেড। অ্যাকচুয়াল টোটাল নাম্বার কতগুলো হয়েছে আমার, 9টা, 9টা পার 1000-এ। এক্সপেক্টেড তাহলে এগুলো টোটাল কত হচ্ছে, তাহলে এখানে কি এসএমআর কি হলো, অবজার্ভ বাই এক্সপেক্টেড। অবজার্ভ কত, 9/1000, ক্যালকুলেশনের সুবিধার জন্য 9/1000, এটাও 1000-এ, সুতরাং এটাকে আমাকে গুণ ভাগ কিছু করতে হচ্ছে না। তাহলে উপরে 9, নিচে এক্সপেক্টেড, আমরা এটা ক্যালকুলেট করে বার করেছি। ক্যালকুলেটর মোবাইল না, নিজেরা হাতে কর, অঙ্ক পরীক্ষার হলে দেওয়া হবে না। ও বাবা, ক্যালকুলেট করে লাভ নেই, তুই গেলে নিউমারেটরে কি হবে বল, ডিনোমিনেটরে কি হবে বল, মাল্টিপ্লায়ার কি হবে বল। ইন্টু 1000 পার 1000, তাই তো। কি বলেছে, 30,000 পপুলেশন অ্যান্ড এ বার্থ রেট 36 পার এত 1000, 5 maternal deaths were reported in the current year, calculate MMR. MMR মানে ওইটার আমার কি দরকার, বার্থ রেটটা জেনে আমি কেন কি বার করতে চাইছি, ম্যাটারনাল মর্টালিটি রেট পড়ানো হয়েছে? ম্যাটারনাল মর্টালিটি রেটে ডিনোমিনেটরে কি থাকে বল, ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটির নিচে কি থাকবে, নিউমারেটরে ম্যাটারনাল ডেথ বুঝলাম, ডিনোমিনেটরে কি থাকবে, ম্যাটারনাল ডেথ না, লাইফ বার্থ। ডেলিভারি, আমার তো ডিউরিং ডেলিভারি ডেথটাকেই তো দেখবো, একটা মেয়ে তো অন্য কারণেও মারা যেতে পারে ওই এজ গ্রুপে, তাই তো? তাহলে ডিউরিং ডেলিভারি কতগুলো ডেথ হয়েছে আমি দেখবো, তাহলে ডিনোমিনেটরে আমার কি রাখতে হবে, লাইফ বার্থ রাখতে হবে তো। আরে লাইফ বার্থ হয়েছে মানে তো মায়ের ডেলিভারি হয়েছে, কি মুশকিল? তো সেই জন্য এখানে রেটটা দিয়েছে, ওখান থেকে ক্যালকুলেট করতে পারবি তো। রেট দিয়েছে 36, তাহলে 30,000-এ কতগুলো হবে টোটাল লাইফ বার্থ, আবার সেই ঐকিক নিয়মের অঙ্ক পাটিগণিত। 1000 জনে মারা গেছে 36 জন, 30,000-এ মারা যাবে কতজন?
এই দেখ ম্যাটারনাল মর্টালিটি কি বলছে, ফর্মুলা দেখ, total number of deaths due to complications of pregnancy, childbirth or within 42 days of delivery from puerperal causes in an area during a given year divided by total number of live births into 10,000 বা 1 lakh। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড। পরীক্ষা এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এটাই পরীক্ষা তোদের অঙ্ক বেশি দেওয়া হয়, ঠিক আছে, বেসিক্যালি দেওয়া হয়, ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে লাইভ বার্থ দেওয়ার উদ্দেশ্য ওটাই না, আমার ওই রেটটা দেওয়ার উদ্দেশ্য ওটাই, লাইভ বার্থ ক্যালকুলেট করার জন্য। টোটাল লাইভ বার্থ তাহলে এটা বেরোবে তো, এটা বুঝলি তো কেন বেরোলো? হ্যাঁ, তাহলে কি তবে বল কত, তাহলে নিউমারেটারে কি রাখবো আমি 5 আর নিচে আর মাল্টিপ্লায়ার কত